নানা সমস্যায় জর্জরিত নওগাঁর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এটি নির্মিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত উন্নয়ন তো দূরের কথা, সংস্কারও করা হয়নি। নেই যাত্রী সেবার ন্যূনতম সুবিধা। 2 বছর আগেই টার্মিনাল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। নওগাঁ শহরের যানজট নিরসনে ৮০-র দশকে বাস টার্মিনাল স্থানান্তর করা হয় বালুডাঙ্গায়। বর্তমানে টার্মিনালটির জরাজীর্ণ অবস্থা, খসে পড়ছে ছাদের পলেস্তরা। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নেই কোনো যাত্রী ছাউনি, টয়লেট, এমনকি পানির ব্যবস্থা। টার্মিনাল জুড়ে খানাখন্দ, একটু বৃষ্টিতে ডুবে থাকে কাদা পানিতে, যেখানে সেখানে ময়লার স্তূপ। যাত্রী ওঠানামা করে টার্মিনালের বাইরের সড়কে। এ নিয়ে ক্ষোভের শেষ নেই যাত্রী ও চালকদের। রোদ বা ঝড় বৃষ্টি কোথায় দাঁড়াবো? একটা যাত্রী ছাউনি নাই, একটা ছেলে বা মেয়েদের কোনো বসারও প্রতিষ্ঠান নাই, বসার জায়গা নাই। এই টার্মিনাল পরিত্যক্ত ঘোষণা করে গেছে, আমাদের একটা নতুন টার্মিনাল আমাদের দরকার। পুরানো ভবনটি ভেঙে আধুনিক টার্মিনাল ভবন নির্মাণের জন্য বারবার পৌরসভা ও প্রশাসনকে জানানো হলেও এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো উদ্যোগ। পৌরসভা বা ঊর্ধ্বতম মহলে এই টার্মিনালটা নতুন আধুনিক টার্মিনাল করার জন্য তাদেরকে অবগত করা হয়, বারবার আমাদেরকে আসক্ত করা হয়, কিন্তু সেইভাবে কোনো ফলাফল আমরা পাই নাই। তবে আধুনিক টার্মিনাল নির্মাণে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান পৌরসভার প্যানেল মেয়র। আধুনিক একটি ডিজাইন সম্পন্ন করেছি। এটা আমরা কয়েকটি নতুন প্রকল্পে আমরা এটা সাবমিট করেছি। ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই অর্থ বছরে আমরা একটি নওগাঁবাসী একটি আধুনিক টার্মিনাল হয়তো উপহার হিসেবে পাবো। জেলার অভ্যন্তরীণ রুটসহ বিভিন্ন জেলায় প্রতিদিন প্রায় 500 বাস যাতায়াত করে এই টার্মিনাল থেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।